দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ, ওর এত বড় কলিজা কিভাবে হয় যে এবার কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে কোনো পশু জবাই করতে দিবে না। আমি তার তীব্র নিন্দা জানাই এবং আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। যদি তারা করতে না দেয়, দরকার পড়লে জনতা পার্টির কয়েকটারে জবাই দিয়া দাও। কথা ক্লিয়ার? মুসলমান সেই বিলাই না, মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তারা দুনিয়ার কোনো মিসাইলকে ভয় করে না। এবং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা একটা পররাষ্ট্র নীতি আপনাদের পরিবর্তন করেন। 54 বছর দালালি করছেন, আর দালালি করার চিন্তা করেন না। সময় শেষ, ক্ষমতা কাঁপতেছে, মসনদ কিন্তু কাঁপতেছে। দেশের 1 কোটি তরুণ যুবক প্রস্তুতি নিছে। আপনাদের এইসব দুর্নীতি, আপনাদের এসব লুটতরাজ আর চলতে দেওয়া যাবে না। যদি ভারতের সাথে আপনারা নতজানু পররাষ্ট্রনীতি করেন, আপনাদের ক্ষমতার চেয়ার ভেঙে যাবে। কথা ক্লিয়ার? 2 নম্বর বলবো, বাংলাদেশের দুর্নীতির যত আঁকড়াগুলো আছে সমস্ত আঁকড়াগুলো বন্ধ করে দেন। আমরা সরওয়ার অদূত চৌধুরী ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশে দুর্নীতির আঁকড়া ভেঙে দেওয়ার জন্য, কোরবান হওয়ার জন্য প্রস্তুতি নিব। সবাই আমরা তৈরি হব যে বাংলাদেশে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ তৈরি করার জন্য। সর্বশেষ আমি বলবো, আমাদের অস্ত্রের মজুদ তৈরি করেন। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নড়বড়। ভারতের পারমাণবিক আছে, পাকিস্তানের পারমাণবিক আছে। 54 বছর আমরা স্বাধীনতা করছি, কিন্তু আমাদের কোনো মিসাইলও নাই, কোনো আয়রন ডোমও নাই, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। দেশে তরুণ যুবকদেরকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আপনারা এইটা তৈরি করেন, ওইটা তৈরি করেন, আপনারা ফার্নিচার বানান। কেন রে ভাই, আপনারা কি পারেন না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে? আপনারা কি পারেন না ড্রোন তৈরি করতে? তাই দয়া করে এসব বন্ধ করেন। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ।